ওকে স্যার, কথা বলতে চাইছিলাম ল্যাপটপ নিয়ে। চলেন ল্যাপটপ নিয়ে গল্প করি। সবার আগে আমরা যাব গুগলে। আমরা গুগল সার্চে গিয়ে লিখি এইচপি i7 ল্যাপটপ। আচ্ছা, আমাদের বলতেছে যে i7 সরি এইচপি ল্যাপটপস, এটার সার্চ ভলিউম অনেক বেশি। আমরা টপিকস হিসাবে যেটা বাছাই করব তার সার্চ ভলিউম অনেক বেশি থাকতে হবে। ঠিক আছে স্যার, তাহলে আমরা সাব যে কিওয়ার্ডগুলো পাবো এগুলো ভালো সার্চ ভলিউমের সাব কিওয়ার্ড পাবো। কেমন? ওকে, আমি লিখে নিলাম এইচপি ল্যাপটপস, i7 উঠাই দিলাম। সো এইচপি ল্যাপটপ এখানে দেখা যাচ্ছে প্রায় 2.5 লাখের মতো মান্থলি সার্চ আছে। লেট মি পুট ইট টু টপিকস বা মেইন টপিকস। এইচপি ল্যাপটপস। এখন আমরা যাব একটু গুগলে, গুগল কিওয়ার্ড প্ল্যানারে। Let me check Google keyword planner. Get start, দেখি কি অবস্থা এই কিওয়ার্ডের। সো এইচপি ল্যাপটপ, আমি লোকেশনটা এখান থেকে চেঞ্জ করে দেবো স্যার, ইউএস করে দেবো। ইউনাইটেড স্টেট, সেভ। দেখাচ্ছে 1 লক্ষ থেকে 1 মিলিয়ন পর্যন্ত এর সার্চ ভলিউম আছে। বাট এটা কি কম্পিটিশন কি স্যার? হাই। এই বাউন্ডারিতে যত কিওয়ার্ড আছে সবার কম্পিটিশন হাই, দিস ইজ লো। আচ্ছা, মেইন টপিকসটা আমাদের হাই হতেই পারে, এটা কোনো ব্যাপার না। বাট আমরা যখন কন্টেন্ট লিখব তখন অবশ্যই আমরা লো কোয়ালিটির কন্টেন্ট লিখব। কেমন? সরি, লো কোয়ালিটির কিওয়ার্ড নিয়ে কন্টেন্ট লিখব। ওকে, এখান থেকে আমরা যদি বাপরে 100, অনেক বড় মাপের কিওয়ার্ড এটা একটা। সো আমরা এটা এখানে এভাবে থাক। চলেন আমরা সিমিলার কিওয়ার্ডগুলো খুঁজে নিই। তার আগে সাজেস্ট কিওয়ার্ডগুলোর মধ্যে আমি একটু দেখবো এখানে কতগুলো কিওয়ার্ড ধরছে। প্রায় 2000-এর উপর কিওয়ার্ড ধরছে। ওকে স্যার, আমি এই কিওয়ার্ড প্ল্যানারটা ডাউনলোড করে নেব। এখানে যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো ডাউনলোড করে একটু ফিল্টার করব। যেহেতু এখানে ফিল্টার করার কোনো অপশন নাই, ম্যানুয়ালি, সেহেতু আমি এটাকে ডাউনলোড করে ফিল্টার করব।
ভিডিও ডাউনলোড হোক, এগুলো কেটে দিই, দরকার নেই আমার। কারেন্সি দরকার নেই, এটাও দরকার নেই। মিনিমাম সার্চের প্রয়োজন নাই, ম্যাক্সিমাম হলেই চলবে। কম্পিটিটর এটা ম্যাক্সিমাম হলেও চলবে। আর এখান থেকে বাকি যেগুলো আছে এগুলোর তো আর দরকারই নেই। সরি, ওকে। তাহলে আমার এখানে কি থাকলো স্যার? কিওয়ার্ড, সর্বোচ্চ সার্চ ভলিউম, ম্যাক্সিমাম সার্চ ভলিউম, কম্পিটিশন, আর সিপিসি রেট, হাই সিপিসি রেট। তাহলে এখান থেকে আমি যেগুলো হাই আছে সেগুলো কি আমি নিব না স্যার। হাই কিওয়ার্ড কি আমার লাগে? আমার লাগবে না স্যার, আমি তো ছোট মাপের একজন ওয়েবসাইট ওনার বা অ্যাডমিন। তাহলে যেগুলো হাই আছে সেগুলো আমরা বাদ দিয়ে দিই। তাহলে আমি এখানে দেই হাই অথবা মিডিয়াম। কি আছে? মিডিয়াম। এই মিডিয়াম বানান কি ঠিক আছে নাকি? মিডিয়াম, হাই অ্যান্ড মিডিয়ামগুলো সিলেক্ট করে নেব এন্টায়ার স্ক্রিন। স্যার বুঝলেন, এমন একটা কিওয়ার্ড আমরা নিছি যেটাতে 2000 রেজাল্ট পাওয়া গেছে, তার মধ্যে 1942টা শুধু হাই এবং মিডিয়ামের মধ্যে আছে। দেখেন হাই মিডিয়াম, আমি যদি কেটে দিই কয়টা টিকে দেখেন স্যার, লো এবং আননোন এই কয়টাতে টিকছে মাত্র কয়টা? 67টা। তার মধ্যে তো স্যার অনেকগুলো ব্যবহারই করা যাবে না। এই যে সর্বোচ্চ যেগুলো 10,000 আছে এগুলো ব্যবহার করা যাবে, 1000 আর 100 এগুলো তো আমরা ব্যবহার করতে পারবো না, এগুলো বাদ দিয়ে চলেন, এগুলো ব্যবহার করে লাভ নাই স্যার, ট্রাফিক পাওয়া যাবে না, খুবই কম। আচ্ছা, আমরা যদি ইকুয়াল এটা হবে আর ইকুয়াল হবে 100, তাহলে এই দুইটা বাদ হয়ে যাবে। তাহলে স্যার আমরা কয়টা কিওয়ার্ড পাইলাম? দুইটা কিওয়ার্ড পাইছি স্যার, দুইটা স্যার, দুইটা। এই দুইটা আমাদের জন্য কি সুইটেবল কিওয়ার্ড, বাট এই দুইটা দিয়ে তো আমাদের কাজ হবে না, আরও লাগবে স্যার আমাদের। তো চলেন আমরা আরও কিওয়ার্ড খুঁজি স্যার। HP ল্যাপটপস, ওকে। এখানে কয়টা ধরছে? 88টা কিওয়ার্ড ধরছে। ওকে ফাইন, তাহলে এক কাজ করি, পরেরটাতে আছে এতগুলো, নিয়ে নিলাম। তারপরে আছে 20টা, নিয়ে নিলাম। আর নাই, এই কয়টায় আছে?
নিলাম এক্সপোর্ট সিএসভি সারফেস কিওয়ার্ড প্ল্যানার থেকে গুগল থেকে পাইলাম দুইটা কিওয়ার্ড এর থেকে যে কয়টা পাবো এটা তো খুঁজে দেখতেই তো জীবন শেষ হয়ে যাবে স্যার তবে আমি দেখবো না এটা আপনারা দেখবেন ঠিক আছে ওকে আমরা এতগুলো পাইছি লেট মি এগুলো বাদ দিব স্যার এগুলো সার্চ ভলিউম খুবই কম ওকে এটা বাদ আমাদের আর কি কিওয়ার্ড প্ল্যানার আছে স্যার আমরা আছে হচ্ছে কিওয়ার্ড টুলস ডট আইও সরি কিওয়ার্ড টুলস ডট আইও সার্চ করি লিখে এইচপি ল্যাপটপস ইউএসএ এ দিচ্ছে হচ্ছে 375টা কিওয়ার্ড ওকে ফাইন crop it the keyword and put it here এটা আবার কি নাই সার্চ ভলিউম নাই এগুলো বের করতে হবে সার্চ ভলিউম এটা গেল আর এটা ইউজ করতে পারি উবা সাজেস্ট কি আপনাদের দেখাইছিলাম স্যার আচ্ছা আচ্ছা ভালো করছে উবা সাজেস্ট একটা ভালো কিন্তু পেইড তো এই জন্য একটু let's search HP laptops এখানে কিওয়ার্ড আইডিয়া গুলো একটু চেক করব আমরা এখান থেকে কপি করে নেব স্যার কপি অল এই 1000 পার হয়ে গেছে নাকি হ্যাঁ 1000 ধাক্কা ওকে চাইলে আরো দুই একটা ইউজ করতে পারেন স্যার কোনো সমস্যা নাই আমি যদি কি স্মল এসএম এসইও টুলস এখান থেকে একটা টুলসটা নিতে পারি এদের ফ্রিতে অনেক ভালো কিছুই দেয় keyword research density keyword suggestion tools let's check the keyword is HP laptops United States suggest আচ্ছা এই আশরাফুল মাকলুকা তো আমাদের মাত্র 8টা কিওয়ার্ড দিয়েছে আমি জানতাম না এরকম করবে বাদ এটা ট্রাই করার প্রয়োজন নাই আরেকটা আছে সেটা হচ্ছে এর একটা টুলস আছে এটা আমি দেখলাম ভালো
ASP laptops not global, এটা ইউনাইটেড স্টেট ইংলিশ সার্চ একদম বেশি করে দেয় না তো, অল্প অল্প করে দেয়, ঝামেলা। হিনাবল হয় না কেন? যাই হোক, এখানে কয়টা কিওয়ার্ড দিচ্ছে? মাত্র 12টা কিওয়ার্ড দিচ্ছে। ঠিক আছে, কপি করে নেই, 12টাই নেই, দেখি কি বলে। স্যার যেখান থেকে পাবেন যে কিওয়ার্ড সেটাই কপি করে নিয়ে এসে এখানে লিস্ট করবেন, পারবেন না? আচ্ছা দেখ, আমাদের কাছে 1060টা কিওয়ার্ড আছে, এর মধ্যে অনেক ডুপ্লিকেট আছে, আমরা ডুপ্লিকেটগুলোকে ফেলে দিই স্যার। চলেন ডেটা রিমুভ ডুপ্লিকেট, এক্সপেন্ডেড করব আমরা শুধুমাত্র কিওয়ার্ডে, বাকি টিকগুলো উঠাই দেই। ওকে, সো এখানে 837টা ইউনিক কিওয়ার্ড পাওয়া গেছে স্যার, মানে একটার সঙ্গে আরেকটা মিল নেই এরকম কিওয়ার্ড এখানে পাওয়া গেছে। এখন আপনার যে টপিক্সটা লিখে যদি আমরা গুগলে সার্চ করি, লেট মি সার্চ অন গুগল এসপি, সরি আমরা ইউএস লোকেশনে সার্চ করবো, তাই না স্যার? আগে গুগলকে ট্রান্সফার করলে ইউএসএ, গুগল ইউএসএ সার্চ। ওকে, লেটস সিলেক্ট দ্য ইউএস and type HP laptops, সো এখানে এইচপি স্টোর চলে আসছে, অনেকগুলো বেস্ট বাই আছে, অ্যামাজন আছে। আমি যদি এখানে লিখি বেস্ট বেস্ট এইচপি ল্যাপটপ আছে এখানে, বেস্ট এইচপি ল্যাপটপ ফর স্টুডেন্ট। ফার্স্ট আমাদের কম্পিটিটর হচ্ছে এইটা, সেকেন্ড কম্পিটিটর হচ্ছে এইটা, থার্ড কম্পিটিটর হচ্ছে এইটা। ফার্স্ট কম্পিটিটরের একটা আর্টিকেল এখানে আছে। ওকে, বিশাল আর্টিকেল, আমরা একটু কাউন্ট করবো কত বড় আর্টিকেল, এটা কতগুলো ওয়ার্ড ব্যবহার করা হয়েছে আর্টিকেল লিখতে। Too much disturbing. এইটুকু আমরা কপি করে নিয়ে এমএস ওয়ার্ডে যাব, এখান থেকে যে পেস্টে ক্লিক করে পেস্ট উইথ ভ্যালু করে দেব, তাহলে শুধুমাত্র টেক্সটটা আমাদের এখান থেকে কপি হবে। একটু ওয়েট করি, এখানে আমাদের দেখেন নিচে সবার নিচে দেখেন লেখা হয়েছে কি 2476টা ওয়ার্ডে এই আর্টিকেলটা লেখা হয়েছে। Okay, fine. Let's erase. Move the second one.
সেকেন্ড ওয়ানও বিশাল স্যার। এখান থেকে ধরেন সেকেন্ড ওয়ান দিকে যায়, কত দূর যায়। সো সেকেন্ড ওয়ানটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। এখানে পেস্ট উইথ ভ্যালু 2323টা ওয়ার্ড এখানে ব্যবহার করা হয়েছে স্যার। থার্ড ওয়ান কি দেখবো? হ্যালো, কি অবস্থা? কেউ নাই নাকি? দাঁড়াও ক্লাস শেষ করি। বলো কি মেসেজ দিছে? দেখতেছি। দেখতেছি, দাঁড়াও। পাওয়া যাবে কিন্তু প্রচুর খাটতে হবে, অনেক ঘাটতে হবে ইন্টারনেট। তোমার দ্বারা সম্ভব হবে না। কাউন্সিলে প্রতিটা কাউন্সিলর থেকে এই 4টা ক্যাটাগরিতে সে পার্সনদের কন্ট্যাক্ট ইনফরমেশন নেবে ইউকে। আর কাউন্সিলগুলো হয় গভর্নমেন্ট ওয়েবসাইটে থাকে, আর গভর্নমেন্ট ওয়েবসাইটে ইনফরমেশন। হ্যাঁ, হ্যাঁ, ওর কাজের প্রসিজার হচ্ছে ইউকের 100টা কাউন্সিলর লোকেশন খুঁজে বের করে তাদের ওয়েবসাইটগুলো খুঁজে বের করা লাগবে। তারপর তাদের ওয়েবসাইটে গিয়ে এই 4টা ক্যাটাগরি পার্সনদের খুঁজে বের করতে হবে। যদি পারো, আমার মনে হয় না তোমার যে মানে দৌড়, এতে মনে হয় না পসিবল হবে, বা ট্রাই করতে পারো। হ্যাঁ, মনে রাখবা আগে কাউন্সিলরকে ওয়েবসাইট বের করতে হবে, এবং প্রতিটা ওয়েবসাইট সরকারি ওয়েবসাইট। ঠিক আছে? হ্যাঁ, তা দিবে, সমস্যা নাই, কিন্তু সরকারি ওয়েবসাইটে প্রচুর ডেটা থাকে, এই ডেটাগুলোর মধ্যে থেকে অরিজিনাল ডেটা খুঁজে বের করা কঠিন, বাট তুমি ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ, লিঙ্কিংও থাকতে পারে, থাকার পসিবিলিটি আছে। লিঙ্কিংও থাকার পসিবিলিটি আছে, সমস্যা নেই। তবে তোমার ক্লায়েন্ট যেভাবে বলছে, আগে কাউন্সিল খুঁজে বের করতে হবে, কাউন্সিলের লিস্ট করতে হবে, তারপর ওই কাউন্সিলে যারা যারা চাকরি করে তাদেরকে খুঁজে বের করতে হবে এই পদে। আচ্ছা স্যার, তো এখানে 3 নম্বর যিনি আছেন, ইনি আবার বিশাল মাপের মানুষ। ঠিক আছে? ইনি প্রায় 6000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখছে। তাহলে এদের সাথে যদি আমরা কম্পিটিশন করতে যাই, আমাদের কয় হাজার ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখতে হবে স্যার, বলেন তো দেখি। স্যারেরা
জি স্যার, এদের থেকে 500 600 1000 কিওয়ার্ড বেশি ওয়ার্ড বেশি লিখতে হবে স্যার। আবার স্যার নিজে বানায় লিখবো স্যার? হ্যাঁ, আচ্ছা স্যার। বিষয়টা শুনে কি মনে হলো যে এসইও করার দরকার নেই? না না স্যার, পারবো তো অবশ্যই, চেষ্টা করলে ব্যাপার কি। জি স্যার, চেষ্টা করলে ব্যাপার না, বাট এলইডিপি ছেলেবেলারা চেষ্টা করে না, শুধু আহ, ফাঁকিতে যা, শুধু বসে শুয়ে বসে ইনকাম করতে চায়, ঠিক আছে, এটা হচ্ছে প্রবলেম। সে শুয়ে থাকবে, ক্লায়েন্ট আগে ঘরে এসে টাকা দিয়ে যাবে। আচ্ছা, মনে হয় না এটা 5000 হবে, কারণ এখানে আরো কিছু বিষয় আছে, যে বিষয়গুলো সে অনেকগুলো ল্যাপটপের মডেল নিয়ে তাদের স্পেসিফিকেশন দিছে, ঠিক আছে। আপনারা আপনারা যদি 10টা 12টা ল্যাপটপ নিয়ে স্পেসিফিকেশন দেন, তাহলে 8-10 হাজার কন্টেন্ট হওয়া কোনো ব্যাপারই না। বুঝতে পারছি স্যার। তো আমি যে একটা কন্টেন্ট, একটা ল্যাপটপ নিছি, একটা ল্যাপটপ হয়তো বা আমি 500 ওয়ার্ডে লিখলাম, এরকম করে যদি আমি স্যার 10টা ল্যাপটপ নিই, তাহলে 10 গুণন 500 কত হয় স্যার? 5000, তাই না? 5000। তাহলে 5000-এর কন্টেন্টে 5000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লেখা যাবে না স্যার? স্যার যাবে। 5000 কন্টেন্টের একটা, সরি, 5000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখতে হলে আমাদের কিওয়ার্ড কতগুলো প্রয়োজন স্যার, বলেন তো দেখি। মিনিমাম 600 700 800 কিওয়ার্ড প্রয়োজন স্যার, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের কাছে কিওয়ার্ড আছে কয়টা এখানে? মাত্র মাত্র 800 কয়েকটা। এর মধ্যে আবার অনেকগুলো বাদ যাবে, যেগুলোর সার্চ ভলিউম কম, যেগুলোর আপনার ধরেন সিপিসি রেট বেশি, সরি, কম্পিটিশন বেশি, তারা তো বাদ চলে যাবে, তাদেরকে তো আমরা নিব না, তাই না? সো দেখেন, আমি যদি এখান থেকে এই কয়টা নিয়ে কিভাবে এর সিপিসি রেট বা অন্যান্য ইনফরমেশনগুলো বের করবো, সেগুলো আপনাকে একটু দেখাই। আমি এখান থেকে নিয়ে আমাকে যেতে হবে স্যার গুগল কিওয়ার্ড প্ল্যানারে, সরি, গুগল কিওয়ার্ড প্ল্যানার। বারবার এটা আমি কেটে দিচ্ছি কেন বুঝতেছি না, প্রয়োজন আছে তো এটার। এখানে আমরা একসঙ্গে 10টা করে কিওয়ার্ড দিতে পারবো স্যার, ঠিক আছে। লোকেশনটা চেঞ্জ করে দেন ইউএসএ। শোনা যায় স্যার?
স্যার আমার কথা শোনা যায়? স্যার ওকে ওকে, এখান থেকে আমরা কিওয়ার্ড সিলেক্ট করে দিলাম ইউএসএ, সেভ ইট, গেট দ্য রেজাল্ট। সরি, লোকেশন সিলেক্ট করে দিছি ইউএসএ। এখানে কি লেখা আছে? সাম অফ কিওয়ার্ড were removed and won't be used keyword won't be used for keyword ideas। ঠিক আছে, কিছু কিওয়ার্ড তারা বাদ দিয়ে দিচ্ছে যেগুলো তারা ব্যবহার করতে দিবে না আমাদের কিওয়ার্ডের আইডিয়াতে। যেমন কিছু না, অনেকগুলো বাদ দিয়ে দিছে, দিয়ে শুধু একটা রাখছে, সেটা হচ্ছে এইচপি ল্যাপটপ। সেটার আবার কিওয়ার্ড কি? হাই। সো এখানে যে কয়টা আছে এই কয়টা দেখেন সবই প্রায় সেম, ল্যাপটপস এইচ.পি ল্যাপটপ বা বিভিন্নভাবে লেখা হয়েছে, ঠিক আছে। সো এখানে যতগুলো আছে এগুলো একটাও আমাদের জন্য চলবে না, এদের কম্পিটিশন কি? হাই। এবং সবগুলো একই কিওয়ার্ড স্যার, দেখেন এখানে সেম মিনিং বোঝাচ্ছে আমাদের, এগুলো অ্যাভয়েড করতে হবে আমাদের, ঠিক আছে। দেন আমরা যাই তাহলে পরের কয়েকটা একটু নিয়ে নেই, কি অবস্থা দেখি। গেট রেজাল্ট। Some information, some keyword are removed, সে সবগুলো রিমুভ করে ডেল ল্যাপটপ এখানে রাখছে, ঠিক আছে। ডেল ল্যাপটপ সার্চ ভলিউম হাই, অতএব এখানে যে কয়টা আছে একটা আমাদের কাজে আসবে না স্যার, ফেল দেন। ডেল ল্যাপটপ নিয়ে তো আমরা কাজ করবো না, এটা একটু বাদ দিয়ে দিই আমরা। ওকে, এটাও কি দুইটা আরো আছে ডেল ল্যাপটপ, ফাইন। একই কিওয়ার্ড বারবার এখানে কেন আসে? অ্যাট ওয়ালমার্ট। আচ্ছা যাই একটু দেখি, এখানে দিলে তারা কি কি ইউজ করবে আর কি কি ইউজ করবে না সেটা তারা বলে দিবে স্যার, ঠিক আছে। দেখেন সো আমি যা ইউজ করছি এর মধ্যে এইটা কি আসলো? এটা কি মডেল? আই সি। সো ল্যাপটপ অ্যাট ওয়ালমার্ট, এটারও সিপিসি রেট হাই স্যার, তাহলে কি এই কয়টা আমাদের চলবে না। এখানে কি বলা হচ্ছে? ওয়ালমার্ট ল্যাপটপ, এই কয়টা চলবে না। ডেল কম্পিউটার ল্যাপটপ, এই কয়টা বাদ দিয়ে দিই। কম্পিউটার অ্যান্ড ল্যাপটপ, এখানে একটু দেখি। স্যার কি বোরিং হচ্ছেন আপনারা? এই কাজটা বোরিংই কাজ স্যার, রিসার্চের কাজ সবগুলোই বোরিং স্যার, কিচ্ছু করার নেই। আপনার যদি অ্যাস্ট্রেপের পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন তাহলে এই যে ডুপ্লিকেট আমরা যেগুলো ম্যানুয়ালি করতেছি এগুলো আর তখন করতে হবে না, সবগুলো ওরাই করে দিবে, ঠিক আছে। তো এখানে আমাকে কিওয়ার্ড যেগুলো আমি দিছি সবগুলো কিওয়ার্ডই রিমুভ করে ফেলছে স্যার, দেখছেন কতখানি ফাজিল। রিমুভ করে দুইটা রেখেছে, কম্পিউটার ল্যাপটপস। সো এখানে বলা হচ্ছে যে আচ্ছা হোল্ড অন, এটা একটু সাইজ করে নেব। এটা দেখেন অটোমেটিক এটা হয়ে যাচ্ছে, আপনার ফিল্টার হয়ে যাচ্ছে, ফিল্টার অপশনটা আমি রাখবো না। তো নর্মালি এখানে ফিল্টার অপশন উঠানোর কোনো ওয়ে দেখতেছি না, এই জন্য আমি রিলোড দিলাম স্যার, কেমন। কিওয়ার্ড রিসার্চ একটু কষ্টের কাজ স্যার, কিন্তু একবার যদি বুঝতে পারেন তাহলে কোনো প্রবলেম নাই এবং অনেক ভালো ইনকাম করতে পারবেন এটা থেকে, এটা ইউজ করে স্যার, ঠিক আছে। দেখা যায় যে একটা আর্টিকেলের জন্য যদি আপনি এরকম করে যদি ধরেন ভালো ভালো কিওয়ার্ড চুজ করে দেন, 20টা 30টা কিওয়ার্ড চুজ করে দেন, $10 $20 করে আপনি পেমেন্ট পাবেন। খুবই সিম্পল এখান থেকে আর্ন করা। আমি কি বুঝাইতে পারছি স্যার? তারা
কম্পিউটার ল্যাপটপ এটা লো কোয়ালিটি রাখছে স্যার, 1000 পর্যন্ত এটা সর্বোচ্চ রাখছে। সো আমি যদি একে এখানে রাখি এবং একে বলি যে তোমার মান্থলি সাবস্ক্রিপশন হচ্ছে 1000, কম্পিটিশন লো, সিপিসি রেট সর্বোচ্চ 0.11, ও ইন্ডেক্স রেট কত দেখেন তো, ইন্ডেক্স রেট হচ্ছে 29, তার মানে লো 29, 0.11 সিপিসি রেট। আর এখানে বাকি যেগুলো আছে এগুলোর দরকার নেই আমার। আচ্ছা এগুলো একটু বাদ দিয়ে দিই তো, এখানে বারবার একই জিনিস আসতেছে, বিরক্ত লাগতেছে আমার। এখান থেকে কিছু জিনিস সেম আছে, এগুলো বিরক্তিকর, এটা বাদ দিয়ে দিই। এখান থেকে একটু দেখি আমরা। ওকে, তারা কিছু কিওয়ার্ড আইডিয়া বাদ দিছে, দিয়ে দুইটা রাখছে, i7 ল্যাপটপ এবং ল্যাপটপ প্রাইস। এর মধ্যে i7 ল্যাপটপ যেটা এটা বাংলাদেশ হয়ে আছে কেন, তাই তো করি রেজাল্ট এত কম কেন স্যার? এটা একটু লক্ষ্য রাখবেন, ঠিক আছে, লোকেশনটা। ইউএসএ দুইটাই হাই স্যার, দুইটারে নিয়ে কাজ করা যাবে না, বাদ দিয়ে দেন। স্যার এটা কি বুঝতে পারতেছেন আমি কি করতেছি? বুঝতে পারতেছেন না? হ্যালো, হ্যালো, কি বুঝতে বুঝতেছেন কি বুঝতেছেন না আমাকে একটু জানাবেন স্যার, আমি তো বুঝতেছি না। আমি কি শুধু শুধু পরিশ্রম করতেছি, নাকি আপনারা কেউ ইন্টারেস্টেড না এরকম কিছু নাকি? না স্যার, আপনি কাজ করেন। ওকে, এখানে দেখেন কিওয়ার্ড দ্যাট আই প্রোভাইডেড, এখানে এই কয়টা কিওয়ার্ড আমি প্রোভাইড করছি, সবগুলো কি কম্পিটিশন হাই। হাই বলতে এখানে যদি দেখেন কম্পিটিশন সবাই 100 100 100, 100 আউট অফ 100, মানে এখানে যে কয়টা আছে মাশাআল্লাহ একটা আমরা নিতে পারবো না স্যার, এটা মনে রাখবেন। কিওয়ার্ডগুলো কেটে দিচ্ছি দেখে যেন মনে কষ্ট পায় না, কারণ এইগুলো যদি এখন কেটে না দেন তাহলে আপনার নতুন ওয়েবসাইটের জন্য এগুলো কোনো কাজে আসবে না স্যার। নতুন ওয়েবসাইটের জন্য চাই লো কিওয়ার্ড, লো সার্চ, সরি কম্পিটিশনের কিওয়ার্ড। বাকি যেগুলো আছে এগুলো অনেক হাই স্যার, দেখতে পাচ্ছেন হাই, বাদ দেন, দরকার নেই, ডিলিট। এগুলো মিডিয়াম চলবে না স্যার, মিডিয়াম হলো এর আসি কম্পিটিশন দেখছেন স্যার, এর কম্পিটিশন হচ্ছে 51, চলবে না, আমরা সর্বোচ্চ 25 পর্যন্ত নিতে পারি, ঠিক আছে। এই এখানকার গুলো বাদ যাবে স্যার। একটা লো আছে, ঠিক আছে, বাট সার্চ ভলিউম খুবই কম, মাত্র 100 স্যার। ঠিক নেওয়া যায়, একটু গুগলে সার্চ করে দেখি না কি অবস্থা। কিউআর সাফার বলতেছে তো 0,
বাদ দিয়ে যান, দরকার নেই স্যার। নেক্সট সেট। এই কয়টা হাই, বাকিগুলোর কোনো ইনফরমেশন নাই, বাদ যাবে স্যার। স্যার কি বোরিং হচ্ছেন? আমি আসলে খুঁজে পাচ্ছি না দেখে। এটা এমন একটা কিওয়ার্ড স্যার, যে কিওয়ার্ডে বাইসেল রিলেটেড কিওয়ার্ড, তো এখানে ধরেন সব কিছু হাই থাকবে স্যার। মানে সেল রিলেটেড যে কিওয়ার্ডগুলো, এদের ধরেন অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন। ওকে, সো দিস ওয়ান ইজ গুড। বায়োস কি, এইচপি ল্যাপটপ বায়োস কি, এইটা একটা কিওয়ার্ড আছে ভালো। ঠিক আছে, আমি এটাকে এইটা পর্যন্ত কেটে দিই, দিয়ে এখানে এটাকে ইনজেক্ট করি। বায়োস কি 1000 ভালো না, ঠিক আছে, এটা কিন্তু ভালো না স্যার। তারপরে এটা দিতে হচ্ছে আপনাদের জাস্ট দেখানোর জন্য। আমরা 5000-এর নিচে তো এই পাশে নিবই না স্যার। এখন পাচ্ছি না দেখে আপনাদের দেখাচ্ছি। আর কম্পিটিশন একদম লো, নো, একদম 1, মানে সিপিসি রেট তো নাই, কম্পিটিশন 1, এটা চলবে না স্যার, সরি। লো হলেও যে নিতে পারবেন এমন কিছু, এমনটাও না স্যার। সব হাই স্যার, হাই মিডিয়াম। আমি আর খুঁজবো না, খুঁজতে গেলে অনেক সময় লাগবে। প্রসেসটা কি বুঝতে পারছেন তো না স্যার? জি স্যার, বুঝতে পারছি। সো আপনারা যদি শুধু কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করেন, তাহলে এইরকম লো রেটের কিওয়ার্ড যদি আপনারা খুঁজে দিতে পারেন ফাইবারে, তাহলে দেখা যাবে যে প্রতি 20টা কিওয়ার্ড আপনি যদি খুঁজে দেন রিলিভেন্ট, তাহলে দেখা যাবে আপনাকে $10 করে পে করে দেবে ক্লায়েন্টরা। এবং কন্টেন্ট রাইটার যদি বলে যে হ্যাঁ এই কিওয়ার্ডগুলো অনেক ভালো, তাহলে দেখবেন ওই ক্লায়েন্ট আপনার জন্য ফিক্সড। সে যতদিন তার ওয়েবসাইটে কন্টেন্ট পোস্ট করে যাবে, ততদিন সে আপনার থেকে কিওয়ার্ড রিসার্চ করে নেবে। বোঝা গেছে স্যার? স্যারেরা, হ্যালো, এত অলস স্যার আপনারা, কথা বলেন না। জি স্যার, স্যার শুনতেছি স্যার, কথাগুলো বুঝতেছি, দেখতেছি। তাহলে অ্যাজ ইউজুয়াল আমি, আচ্ছা ভাইয়া আমিও শুনতে পাচ্ছি। আচ্ছা তাহলে অ্যাজ ইউজুয়াল আমি যেমন লিড জেনারেশন, ফাইল কনভার্টের কাজগুলো আপনাদের উপর প্রেশার ক্রিয়েট করে তৈরি করে নিছি, কারণ ওই কাজগুলো আমরা মার্কেটে সেল করতে পারি। আমি এই কিওয়ার্ড রিসার্চের কাজটাও স্যার আপনাদের উপর প্রেশার ক্রিয়েট করে করে নিব, কারণ এগুলো আমরা মার্কেটে সেল করতে পারি। ঠিক আছে, বোঝা গেছে আমার কথা স্যার? ওকে ফাইন, তাহলে আমি এখন আপনাদের বলবো, আমি কাজ দিব না আপনাদের, ঠিক আছে, যে 10টা 5টা কিওয়ার্ড বের করে নিয়ে আসেন এমনটা দিব না। আমি আপনাদের রিসার্চ করার স্কিলটা একটু বাড়াই দিব স্যার। সো আমি আপনাদের কিছু সোর্স বলবো, আপনারা গুগল, ইউটিউব থেকে আগামীকাল আপনারা সবাই মিলে
আমাকে দুইটা নতুন মেথড বের করে আনবেন, যে মেথডগুলো ব্যবহার করে আমরা লো কম্পিটিশনের কিওয়ার্ডগুলো খুঁজে পেতে পারি কোনো টপিক্সের উপরে। দুইটা স্যার, হাজার 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 এইরকম টেকনিক আছে। আপনারা সবাই মিলে দরকার হয় রাতে মিটিং করবেন না কি করবেন আপনাদের ব্যাপার, জাস্ট দুইটা মেথড বের করে নিয়ে আসবেন। যেমন আমি একটা মেথড দেখালাম, আমি keywordtools.io থেকে কিওয়ার্ড নিয়ে আসলাম, আমি গুগল প্ল্যানার থেকে কিওয়ার্ড নিয়ে আসলাম, নিয়ে সব কিছু এক জায়গায় জড়ো করে সেগুলোকে আমি ডুপ্লিকেট চেক করে ফেলে দিয়ে যদি লিগাল যেগুলো সেগুলোকে রাখলাম, ইউনিক যেগুলো। তারপরে ইউনিকগুলোকে আমি কিওয়ার্ড প্ল্যানারে দিয়ে সার্চ করে এদের সার্চ ভলিউম, কম্পিটিশন এগুলোকে খুঁজতেছিলাম, তাই না? এবং খুঁজে খুঁজে আমার টার্গেটেড, আমার যে মানে এই যে এখানে যে কয়টা কন্ডিশন আছে এই কয়টা কন্ডিশন আমি ফিল করতেছিলাম। যেমন এখানে ম্যাক্সিমাম, এখানে সার্চ ভলিউম থাকতে হবে কত স্যার? আমি যদি লিখে দিই আপনাদের যে সার্চ ভলিউম থাকতে হবে 5000 প্লাস, একমাত্র 5000 প্লাসই যে কিওয়ার্ডের সার্চ ভলিউম থাকবে সেটাই হবে ধরেন আপনার আদর্শ কিওয়ার্ড, সর্বনিম্ন কোয়ালিটির আদর্শ কিওয়ার্ড। ঠিক আছে স্যার? কম্পিটিশন থাকবে স্যার কম্পিটিশন থাকবে আন্ডার 25। ঠিক আছে, না আন্ডার 25, সরি আমি আইকনটা ভুল দিয়ে দিছি। এইরকম থাকবে, 25 এর বেশি হওয়া যাবে না। ঠিক আছে? ও আচ্ছা সরি, এখানে তো 25 মানে এখানে তো লো এবং এটা দুইটা একই স্যার। ঠিক আছে, এটাকে রাখতে হবে এমন কোনো কথা না, এইটা দুইটা এইটা একই স্যার। এটা থাকবে এরকম অ্যান্ড পেইড, এটা ডাজন্ট ম্যাটার, এটা আপাতত আমাদের কাছে কোনো ম্যাটার করতেছে না, কারণ আমাদের পেইড আমরা কয় টাকা পাবো না পাবো সেটা পরের বিষয় স্যার। আগে আমাদের কি করতে হবে? র্যাঙ্ক করতে হবে ওয়েবসাইটটা আমাদের। সো র্যাঙ্ক করতে হলে এই দুইটা জিনিসের উপর সব থেকে বেশি নজর দিতে হবে স্যার। সেই দুইটা কন্ডিশন ফিল আপ করে আপনারা আমাকে আরও নতুন কিছু কিওয়ার্ড খুঁজে বের করার মেথড বের করে নিয়ে আসবেন গুগল, ইউটিউব থেকে। পারা যাবে না? স্যার পারা যাবে কি? ওকে, দ্যাটস গ্রেট। তাহলে আপনারা দুইটা একটা কাজ করবেন স্যার, আপনারা যতজন এখানে স্টুডেন্ট আছেন, মেম্বার আছেন, ট্রেনি আছেন, তারা আপনারা সবাই দুইটা দলে ভাগ হয়ে যাবেন। দুইটা দল আমার জন্য দুইটা মেথড খুঁজে নিয়ে আসবেন, এবং আমি দুইটা দল থেকে দুইজন আমাকে এটা রিপ্রেজেন্ট করে দেখাবেন কালকের ক্লাসে। আমি সকালের ব্যাচে সেম কাজ দিয়েছি, বিকেলের ব্যাচ আপনাদেরকে সেম কাজ দিচ্ছি, দেখি কার মেথডটা সব থেকে ভালো হয়। এবং আমি যদি দেখি সকালের ব্যাচের মেথডের থেকে আপনাদের মেথড ভালো হয়েছে, তাহলে আমি আপনাদের মেথডটা তাদের সঙ্গে শেয়ার করব, তাদের মেথডটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখা যাবে আপনারা যদি একটা কাজ করেন 4টা, আমার একটা মেথড 5টা, টোটাল 5টা কিওয়ার্ড রিসার্চের মেথড খুঁজে পারবেন। আর 5টা কিওয়ার্ড রিসার্চের মেথড সম্পর্কে যদি জানেন, তাহলে বাকি যে আরও 1000 আছে বা হাজার হাজার আছে সবগুলো আপনারা বুঝতে পারবেন। টিম কি আমি করে দেব স্যার? এই তো কাজটা সারছেন স্যার, আমি টিম করে দেব। আচ্ছা, আমি টিম করে দিতে পারবো না, আমি দুইটা টিম লিডার তৈরি করে দিয়ে যাচ্ছি। তারা আপনারা এখান থেকে দুইজন টিম লিডার নিজেদের মধ্যে ডিসকাস করে আপনারা এগুলো একটু ফিক্স করে নেবেন। ঠিক আছে? তার আগে আমি একটু বলে দিচ্ছি, এই টিম লিডাররা আপনারা এখানে যারা আছেন তাদের ফোন নাম্বার কি আমি টিম লিডার বা আপনাদের ক্লাস মেম্বারদের সাথে শেয়ার করতে পারি? স্যারেরা, আপনাদের ক্লাস মেম্বারদের সঙ্গে কি আমি আপনাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস শেয়ার করতে পারি? ওকে, সোমায়া সুলতানা কি বলেন? সোমায়া, আচ্ছা, কামরুজ্জাহানারা
ওকে, তাহলে আমি একটা শিট করে আমি আপনাদের নাম্বারগুলো শেয়ার করে দিলাম, যাতে একজন আরেকজনকে রিচ করতে পারেন। টিম মেম্বার, টিম ক্যাপ্টেন যেন আপনাদেরকে রিচ করতে পারে স্যার। কেমন? ওকে, দ্যাটস ফাইন। সো চলেন আমি আপনাদের একটা শিট তৈরি করে দিই। আহ, ঠাকুরগা ঠাকুরগা স্টুডেন্ট মার্কেটিং শিট। আচ্ছা, মার্কেটিং শিটে আপনাদের একটা ট্যাপ করে এটা পার করে দিই। দুগুণ করে শিট করার কি প্রয়োজন? ওকে, এখানে যদি আমি দিয়ে দেই আপনাদের শুধুমাত্র নাম, ইমেইল আর ফোন নাম্বারটা দিয়ে দিলাম স্যার। আই হোপ দ্যাটস এনাফ। নেম, ইমেইল, ফোন। সো ক্যাপ্টেন কে হবেন বলেন? আমি ওই চ্যাটে লিংক দিয়ে দিচ্ছি, লিংকটা দুইজন একটু কালেক্ট করে নেন স্যার। হ্যাঁ ভাই, এই তো ভাই ক্লাসে। আর একটু পর শেষ করে দেবো ভাই। আচ্ছা, আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি। আপনি ফ্রি আছেন তো না? ও, তাহলে আপনি ফ্রি হয়ে আমাকে যে কোনো সময় ফোন দেন, ফ্রি হয়ে, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নেই, আমি ফ্রি আছি, ক্লাস শেষ হলে ফ্রি হবে। ওকে। হ্যালো দাদা, পাইছেন? এখন বলেন আপনাদের এখান থেকে দুইজনকে ক্যাপ্টেন বানাবো, কোন দুইজন? শীটে কোনো কিছু এডিট করার প্রয়োজন নাই স্যার, ঠিক আছে? কোনো কিছু এডিট করা বা চেঞ্জ করার প্রয়োজন নাই, জাস্ট শুধু দেখবেন আর কি। আর আপনাদের মধ্যে কোন দুইজনকে ক্যাপ্টেন বানাবো বলেন দুইটা টিমে? লিটন বাই অ্যান্ড শুভ, মানে মুসা, মুসা কারিম শুভ। লিটন কই? লিটন তো নাই, লিটন ব্যস্ত, ওরা ও কাজ করতে পারবে না। কেউ একজন ক্যাপ্টেন হয়ে লিটনকে তার দলে রাখতে পারেন। আচ্ছা, সবাই বলতেছে লিটন, বাট লিটনই তো ক্লাসে নাই। আচ্ছা, শুভকে নাই নিলাম, শুভকে নিলাম। আহ, সাইফুল, সাইফুল আছে? সাইফুল কি, সাইফুল রাজি আছেন? সাইফুল স্যার, অনেকে আপনার নাম বলতেছে, বাট লিটন ক্লাসে নাই। লিটন যদি ইন্টারেস্টেড থাকতো আমরা নিতাম লিটনকে। সাইফুল স্যার আছেন? সাইফুল আহ, নামাজে গেছেন কি? সাইফুল স্যার কি নামাজে গেছিলেন? হ্যাঁ মঞ্জুর, আমরা টিম করতেছি স্যার, ঠিক আছে? আমরা একটা হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কটা আপনারা বাসায় থেকে করে আনবেন, দুইটা টিমে, আলাদা আলাদা টিমে করে এনে আমাকে দেখাবেন, ঠিক আছে? সো মুসা কারিম শুভ, আপনি কি ক্লাসে আছেন স্যার? শুনতেছেন আমাদের? মুসা কারিম শুভ, So, আপনি আপনি কি ক্যাপ্টেন হবেন? সবাই আপনাকে বলতেছে যে মুসা ভাইকে দেওয়া হোক, শুভ ভাইকে দেওয়া হোক। আচ্ছা স্যার, ইনশাআল্লাহ একটা ব্যবস্থা, মানে একটা সলিউশন বের করে দেখা যায় যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। কিন্তু স্যার, জানি না স্যার বেসিক লেভেলের হবে নাকি অ্যাডভান্স লেভেলের হবে। আপনি একাই করবেন না তো, আপনার সঙ্গে যাদের টিম মেম্বার হিসেবে নিবেন তাদেরকে নিয়ে আপনি কাজ করবেন। আমি দুইটা টিমে ভাগ করে দিচ্ছি তো।
বোঝেন না আমার বিষয়টা? তাহলে স্যার হবে স্যার। ঠিক আছে, মেম্বাররা স্যার হেল্প করলে তাহলে তো স্যার ভালোই হবে। আপনি আপনার মেম্বারদের নিয়ে গুগলে একটা মিটিং দিবেন সন্ধ্যার পর, সবাই ফ্রি থাকলে, যখন ফ্রি থাকবে মিটিং দিবেন। এই যে আমি একটা শিট শেয়ার করে দিছি, দেখেন শিটে আমি সবার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস কালেক্ট করে দিয়ে দিছি। আপনার দরকার হলে তাদেরকে কল করে মিটিংয়ে নিয়ে আসবেন। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে স্যার, আর ঠিক আছে স্যার। আরেকজন সাইফুল কই গেল? সাইফুল নামাজে গেছে। মুসা, আপনি ওই সাইফুলের সঙ্গে কথা বলে এখানে যে কয়জন স্টুডেন্ট আছে আপনারা কে কাকে নেবেন দুইজন সমান করে ভাগ করে নেবেন, ঠিক আছে? আপনাদের কার টিমে কাকে রাখবেন? আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, আশা করি অনেক ভালো রেজাল্ট। গ্রুপে জানাই দেওয়া হবে স্যার। গ্রুপে এই যে লামিয়া আছে কিংবা এরা আছে, গ্রুপে আপনারা কেউ একজন পোস্ট করে দিবেন যে মুসার দলে, মুসার টিমে এই জনের নাম দিয়ে দিবেন, আর সাইফুলের টিমে যে কয়জন আছে তাদের নামগুলো অ্যানাউন্স করে দেবেন। এবং আপনারা কখন মিটিং রাখবেন নিজেদের মধ্যে সে টাইমটাও অ্যানাউন্স করে দিবেন, ঠিক আছে? কারণ এই কাজগুলো আসলে স্যার আপনাদের নিজেতেই, আমি যদি বারবার যদি এরকম বক বক করে বলে যাই, আমি বুঝতে পারি আপনারা বুঝতে পারেন না এবং আপনারা বোরিং হন স্যার। আমি বক বক করলে তো আমিই বুঝতেছি, আপনাদেরকে কি বুঝাইতে পারলাম? বাট আমি যেটাই বুঝি আপনারা যদি একটু ট্রাই করেন ওইটুকুই শিখতে পারবেন, যেটুকু ট্রাই করবেন ওইটুকুই শিখতে পারবেন স্যার, তাই না? আর এই কাজটা আমি জোর দিয়ে আপনাদের থেকে সবার থেকে করে নেব, কারণ ফাইবারে আপনারা এটা প্রচুর সেল করতে পারবেন স্যার, প্রচুর। যদি আমি আজ এক্সাম্পল দেখাই, দেখেন কি পরিমাণ সেল হয় ফাইবারে এটা। এখানে লিখি এসইও, লেট মি সার্চ এসইও। দেখছেন শুধু এসইও লিখছি, ইউটিউব এসইও চলে আসছে, কিওয়ার্ড রিসার্চ চলে আসছে, এসইও সার্ভিস চলে আসছে। আমরা কিন্তু এই যে প্রথম সারির যে চারটা টপিক, এই চারটা টপিক্সে আমরা কাজ শিখবো স্যার। প্রথম সারির যে চারটা টপিকস এসইওতে, আমরা এসইও সার্ভিস বলতে এসইওর এ টু জেড সার্ভিস, কমপ্লিট এসইও। ইউটিউব এসইও, ইউটিউব এসইওতে আমরা শিখবই মাস্ট। অন পেজ এসইও আমি বলি নাই যে আমরা অফ পেজ এসইওটা যতটুকু না গুরুত্ব দিব তার থেকে বেশি গুরুত্ব দিব অন পেজ এসইওতে, বিকজ একটু স্বার্থপরের মতো বলি, আমি অন পেজ এসইও অনেক ভালোবাসি এবং এটা আমার করতে অনেক মজা লাগে। এই জন্য কিওয়ার্ড রিসার্চ যেটা আমরা এখন শিখতেছি স্যার, ঠিক আছে? আর এসইও অডিট, এই যখন আপনি কমপ্লিট এসইও করতে শিখবেন তখন এই অডিটটা অটোমেটিক্যালি আপনি শিখে পাবেন। অডিটটা হচ্ছে কি স্যার, আপনি সাইটটাতে ভিজিট করে কোথায় এসইওর কী কী প্রবলেম আছে এগুলোকে খুঁজে বের করা, তারপরে আপনাকে ওগুলো সলভ করা। তার মানে আপনাকে এটা করতে হলে এসইও কমপ্লিট জানতে হবে, তাই না? ব্যাকলিক যেটা সেটা তো অফ পেজ এসইও স্যার, ওইটা আলাদা জিনিস, সো ওইটা নিয়ে এখন কথা না বলি। আমরা দেখেন এখানে সার্চ দিতেই চলে আসছে কি আগে কিওয়ার্ড কয়েকটা চলে আসছে, তার মধ্যে এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা আমরা চুজ করলাম। লেট মি চেক। কিওয়ার্ড রিসার্চে প্রায় 29,000-এর মতো গিগ আছে স্যার। এখানে একজন আছে দেখেন 238টা রিভিউ পাইছে একটা গিগে, এবং সে কি লিখছে দেখেন, আই উইল ডু মাইক্রো নিচে রিসার্চ উইথ এসইও কিওয়ার্ড রিসার্চ দ্যাট র্যাঙ্কড। ওকে, আচ্ছা যাই হোক, এ দিচ্ছে হচ্ছে নিচে প্লাস ইজি কিওয়ার্ডস উইথ ওয়ান ক্যাম্প। এখানে বলতেছে ডিটেলসে বলতেছে ইন দিস গিগ আই উইল ডু নিচে রিসার্চ 50 রিঙ্কেবল কিওয়ার্ড। 50টা কিওয়ার্ড সে দিচ্ছে কয় ডলারে? $15। আপনি যদি কিওয়ার্ড সম্পর্কে যদি ধরেন ভালো নলেজ থাকে তাহলে এই 50টা কিওয়ার্ড রিসার্চ করতে আপনার সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টা 6 ঘন্টার মতো টাইম লাগবে, শুরুর দিকে একটু বেশি লাগবে। সো আমরা যদি দেখি এখানে লেখছে আই উইল ডু এসইও কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস। এখানে দেখেন এ আবার 250টা কিওয়ার্ড দিচ্ছে $35, কারণ একটা 250টা কিওয়ার্ড হলে উইথ 5 ফোকাস কিওয়ার্ড, মানে 5টা টপিক্সের উপর সে 250টা কিওয়ার্ড বের করে দেবে, 5টা টপিক্সের উপর।
আমাদের একটা টপিকস নিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করছিলাম না, ল্যাপটপ নিয়ে, এইচপি ল্যাপটপ। এইরকম সে 5টা টপিক্সের উপরে 250টা কিওয়ার্ড দিবে, বেস্ট রিলিভেন্ট কিওয়ার্ড উইথ ওয়ান কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটর অ্যানালাইসিসটা কি এটা আমি কালকে দেখাবো, সমস্যা নেই। মানে আপনার ওই কিওয়ার্ডের এগেইনস্টে যে কম্পিটিটর সার্চ ইঞ্জিনের টপে থাকবে তার ওয়েবসাইটটাকে অ্যানালাইসিস করে তার ওয়েবসাইটে কী কী ধরনের কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে এগুলোকে খুঁজে বের করা, এবং তার ওয়েবসাইটের অবস্থা কী কী, তিনি কন্টেন্টে কতগুলো আর্টিকেলে কতগুলো ওয়ার্ড ব্যবহার করছেন, এইগুলো বিষয় আসলে খুঁজে বের করে তার মতো করে বা তার থেকে ভালো করে একটা ওয়েবসাইট আমাদের তৈরি করা। এটাকে বলা হচ্ছে হচ্ছে আপনার কম্পিটিটর রিসার্চ। এই ক্ষেত্রে আমরা শুধু রিসার্চ করে রিপোর্টটা ক্লায়েন্টকে দিয়ে দেবো, ক্লায়েন্ট যার থেকে কাজ করে নিবে তার থেকে ওইটা করে নেবে, ঠিক আছে? সো আচ্ছা স্যার, 1 মিনিট। হ্যালো, হ্যাঁ ভাই, কি অবস্থা? শীত তো আপডেট নাই বলতে আপনি কি নতুনগুলো ইনক্লুড করছিলেন? নতুন ইনক্লুড করছিলেন? আমি জাস্ট ওই কটা করে পরে আপনি করলাম, ও এখানে করছেন মাত্র কয়টা। আচ্ছা, এটা আজকে দিয়ে দিচ্ছি, মনে নাই আমি কাল দিয়ে দিই ভাই, খেয়াল করে এটা আজকে ক্লিয়ার করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, দেখেন এখানে কি লেখছে, লিস্ট অফ ম্যানুয়াল সিলেক্টেড কেডাব্লিউ। কেডাব্লিউতে বোঝানো আছে কিওয়ার্ড, মান্থলি সার্চ ভলিউম যেটা আমরা পাই, অ্যাডভার্টাইজিং কম্পিটিটর অর্থাৎ হচ্ছে আপনার অন কাস্টম ডিমান্ড। অ্যাডভার্টাইজিং কম্পিটিশন মানে পেইড কম্পিটিটর যেটা, সেটা এমনিতেই পাওয়া যায় স্যার। ইউজার সার্চ ইন্টেন্ট, ইউজার সার্চ ইন্টেন্ট কি বুঝলাম না, সিপিসি তো বুঝলাম, রিটার্ন রেটটা বুঝলাম না কি, ক্লিক থট রেট অর্থাৎ সিটিআর, এগুলো আমাদের প্রয়োজন নাই স্যার, ঠিক আছে? এগুলো জাস্ট এমনি বলছে আর কি। কেডাব্লিউ কম্পিটিটর অ্যানালাইসিস মানে কিওয়ার্ডের কম্পিটিটরদের অ্যানালাইসিস করা, শর্টেবল, ফিল্টারেবল এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড এক্সেল শিট। একটা সুন্দর এক্সেল শিট তৈরি করে দিবে, আর একটা প্যাকেজ থাকতেছে গিফট। সো তিনি এই কয়টা প্যাকেজ দিচ্ছেন, মাত্র এই কয়টা কলামে মাত্র $35 নিচ্ছে সে। সো আমরা কিন্তু এটা করতে পারি স্যার। অনেক কিওয়ার্ড আছে, দেখুন অনেক গিগ আছে যারা শুধু কিওয়ার্ড সেল করেই খায়, অনেকে আছে। ওকে, তাহলে আমরা কি করবো স্যার?